আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার বিলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হরমোন ভারসাম্য রক্ষায় কিভাবে আপনি ব্যবস্থা নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হরমোন হলো মানব দেহের জন্য, প্রতিটা মানুষের জন্য বিভিন্ন হরমোন আছে। সেই হরমোনগুলি মানুষের যে দেহের যে একটা ভারসাম্য সেটাকে কি করে রক্ষা করে। এটা রক্ষা করার উপায় হলো যে সে যে হরমোন নিঃসরণ করে সেই হরমোনটাকে সে ভারসাম্যপূর্ণভাবে ছাড়ে। যদি ভারসাম্যপূর্ণভাবে না ছাড়তে পারে তখনই কিন্তু মানব দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগ দেখা দেয়। আমরা মনে করি যে কোন একটি হরমোন মনে হয় ভালো থাকলে, যেমন টেস্টোস্টেরন লেভেল ভালো থাকলে মনে হয় যে আমরা একেবারে সুস্থ থাকবো। না, সমস্ত হরমোন ভারসাম্য রক্ষা করে যদি টেস্টোস্টেরন লেভেলও যদি ভালো থাকে, আহ থাইরয়েড হরমোন যদি ভালো থাকে তাহলে সেক্সুয়াল ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর আপনার থাইরয়েড হরমোন ভালো থাকলে আপনার শরীরের গঠন প্রণালী ভালো থাকবে। এভাবেই একেকটা হরমোন, বিভিন্ন হরমোন আছে। আমাদের বিভিন্ন হরমোনগুলি বিভিন্নভাবে কাজ করে থাকে। তাহলে আজকে আমরা আলোচনা করব হরমোন কি? হরমোন হলো যে আমাদের শরীরে যে গ্রন্থি আছে, আমাদের শরীরের ভিতরে অনেক গ্রন্থি আছে। এগুলি কি করে? এই এই গ্রন্থি থেকে কিছু পদার্থ নিঃসরণ হয়। কিছু পদার্থ কি হয়? নিঃসরণ হওয়া হওয়া বা এই যে নিঃসরণ হয় যে পদার্থগুলি, এগুলি আমাদের নির্দিষ্ট সেল বা বিভিন্ন কোষগুলি আছে, এই কোষগুলিকে কি করে? উত্তৃপ্ত করে। মানে এগুলিকে মানে খাবার দেয়। খাবার দেওয়ার পরে এরা কি করে? শক্তি সঞ্চয় করে। এরা শক্তি সঞ্চয় করে। শক্তি সঞ্চয় করার ফলে আমাদের শরীরে কি হয়? অ্যা আমরা শক্তি পাই বা যে কাজে ছাড়ে সেই কাজটা সম্পূর্ণ হয়। এটি হলো হরমোন। হরমোন কত প্রকার? হরমোন হলো ২০০ প্রায় ৩২ টা আছে। আমরা প্রায় ৮-৯ টার নাম জানি। মানে ৮-৯ টা নাম বলি কারণ এই ৮-৯ টাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ হরমোন। এছাড়া বহুত হরমোন আছে যেগুলি আমরা নিয়ে আলোচনা করি না। আর ডাক্তাররাও এগুলি নিয়ে কখনো আলোচনা করে না। হরমোন পরীক্ষার জন্য সবচাইতে ভালো হলো থুতু বা লালা থেকে এবং প্রস্রাব থেকে যদি হরমোনের মাত্রা পরীক্ষা করে তাহলে হরমোনটা ভালো পাওয়া যায়। যদি ব্লাড নিয়ে করলে অনেক সময় এটা আপনার হেরফের হতে পারে। এই কারণে সবসময় থুতু বা প্রস্রাব দিয়ে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। যদি হরমোনে যদি ভারসাম্যহীনতা পাওয়া যায় তাহলে কি করতে হবে? লেস মাইন্ড থেরাপি নিতে হবে। আর এই আপনি যদি থেরাপি নেন তাহলে আপনাকে যেটা করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে বায়ো আইডেন্টিক্যাল হরমোনের আপনার প্রয়োজন হবে। SIID আপনাকে গ্রহণ করতে হবে। এটা কি? এটা হলো ওজন নিয়ন্ত্রণে যে থাকে, ওজন যেন ভালো থাকে। তো এক কথাই হলো যে আপনাকে ব্যায়াম করে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার শরীরকে সুরক্ষা দেওয়ার জন্য আপনার যে ব্যায়ামগুলি আছে সেগুলি করতে হবে। অর্গানিক পুষ্টিকর খাবার খেতে হবে। অর্গানিক পুষ্টিকর খাবার কি? এই পৃথিবীতে অর্গানিক পুষ্টিকর খাবারই সব। যা আছে সব হলো অর্গানিক পুষ্টিকর খাবার। কিন্তু সেই খাবারটাকে প্রসেসিং করে নষ্ট করে ফেলা হয়। আবার বলছি, পৃথিবীতে যা প্রথম উৎপাদন হয়, ক্ষেত বলেন, খামার বলেন, যেভাবেই হোক, মানে আল্লাহ প্রদত্ত, এক কথায় হলো আল্লাহ প্রদত্ত যে খাবারগুলি আছে এটি অর্গানিক। এটি সরাসরি পানি থেকে আসুক আর ক্ষেত থেকে আসুক, যেভাবে আসুক, এটি হলো অর্গানিক। আর এই অর্গানিক খাবারটাকে আমরা প্রসেসিং করি। যেমন ধরুন এই যে ভাত কি অর্গানিক না? ভাত কিন্তু অর্গানিক খাবার। যদি লাউ চাল, কিন্তু সেই লাউ চালকে আমরা কি করতেছি? নষ্ট করে ফেলতেছি, পালিশ করতেছি, সাদা করতেছি। এই যে আমরা মেয়েরা সাদা করে না, অর্গানিকটা নষ্ট করে সে কি করে? নিজে একটা কেমিক্যাল একটা যুক্ত শরীর বানায়। এই জন্য ক্যান্সার হয়, এই জন্য মুখটা কাছে দেখা যায়। এগুলো মানে আপনার জন্য, যেমন একজন এই মেয়েকে যারা গ্রহণ করবে তাদের জন্য ক্ষতি বই আনবে এক সময়। কারণ তার যে আপনার মেকআপ করার কারণে বা বারবার এই সমস্ত দেওয়ার কারণে তার শরীরের ভিতরে তার যে শরীরে বা মুখে যে সেই সমস্ত আপনার কেমিক্যাল গুলি পড়ে, এটা যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে আনন্দময় সময় যদি গ্রহণ করে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিদিং থেরাপি নিতে হবে। ব্রিদিং থেরাপিটা হলো যে আমরা যে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় এই যে সুদাসনে বসি, সুন্দর করে বসতে হবে, আসন গেড়ে বসতে হবে। অথবা আপনি এই চেয়ারের উপরে যদি বসে থাকেন বসতে হবে, একটা হাত পা ছেড়ে। অথবা আপনি দাঁড়িয়ে নিতে পারেন। ব্রিদিং থেরাপি এভাবে নিতে হবে। নিয়ে আপনি কমপক্ষে এই যে ৪ মিনিট আপনাকে টানতে হবে, ২ মিনিট ধরে রাখতে হবে, ৭ বার আপনাকে গুনতে হবে। ঠিক আছে? এবার আপনাকে কি করতে হবে? এই শ্বাস-প্রশ্বাস গুলো নিতে হবে। এটা আবার ছাড়তে হবে। ৭ মিনিট ধরে তাইলেই আপনার ব্রিদিং থেরাপিটা হবে। ব্রিদিং থেরাপিটা খুব ভালো। ব্রিদিং থেরাপি নিয়ে ২ মিনিট, সরি বলছি, ২ মিনিট না। এটা এই যে মনে করেন শ্বাসটা নিলেন, ৪ গুনলেন, আবার ২ বার গুনলেন, ওই পর্যন্ত বন্ধ রাখবেন। তবে এটা দিন কিন্তু বাড়াইতে হবে আপনাকে। আজকে যদি আপনি মনে করেন ১ সপ্তাহ যদি এভাবে নেন, তারপরে আবার
ধরুন যে সহজ ভাবে বলে দিই, আপনি নিঃশ্বাসটা নিয়ে হাত এভাবে ধরবেন, হ্যাঁ, আর যদি সোজা থাকেন এবার করে আপনি প্রথম 30 পর্যন্ত, তারপর 40, তারপরে 50, 60, 100, আমরা 120 পর্যন্ত 150 পর্যন্ত পারি। এইভাবে আপনারা নিলে কি হবে, আপনার যে শরীরের ভিতরে যে অনেকগুলি যেমন আপনার শ্বাস-প্রশ্বাসের, তারপর ব্রেইনের ভিতরে যে আপনার একটা দুশ্চিন্তাগ্রস্ত ভাব ছিল সেটাও কেটে যাবে। রাতে ঘুম ভালো হতে হবে। যেমন আজকে রাতে আমার ঘুমটা ভালো হয়নি। 12:30টার দিকে শুয়েছি, একটা 37 এ ঘুম ভেঙে গেছে। আবার লাইভ রূপান্তর চলতেছে। যার কারণে সেখানে যে আবার 2 পারা মানে 8 রাকাতে 2 পারা শেষ করতে। অর্থাৎ ওখান থেকে প্রায় আপনার 4টা পর্যন্ত এই একটানা দাঁড়িয়ে থাকতে হয়েছে। এ কারণে ঘুমটা ভালো হয়নি। কিন্তু মাশাআল্লাহ ইবাদতটা খুব ভালো লাগছে। এইভাবে তো সবসময় হবে না। এটা তো শুধু এই লাইনের পদের এই কয়দিন। এর জন্য কোনো আপনার শরীর নষ্ট হবে না। এটাকে আপনাকে একটা ট্রেনিং হিসেবে নিতে হবে। সবসময় যে একটা ভালো ঘুমের জন্য যে জীবন কাটাবেন তা না। তাইলে আবার একরকম হয়ে যাবে। এটাকে মানুষের কঠোর পরিশ্রমও করতে হবে। ভালো ঘুম। আপনার কন্টিনিউ ভালো ঘুম দরকার। কন্টিনিউ অর্থাৎ বছরে 2 একবার বা 10 বছরে আপনার 1 মাস বা 15 দিন খারাপ হলে এটা নিয়ে কন্টিনিউ আপনার ভালো যে ঘুম হয়, যে আপনি যদি সন্ধ্যায় ঘুমাইতে পারেন, আপনার ইশার নামাজ পড়ে তো কথা বলেন, জানেন কিনা মাকরু। 3টা কথা বললে 3টা মাকরুতে একটা কবিরা গুনাহ হয়। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। এজন্য আমাদের পৃথিবীতে আজকে আনন্দময় জীবন কাটতে গিয়ে সুখ আসে না। কারণ টাকা পয়সা থাকলেও শরীরে সুখ নেই। টাকা পয়সা থাকলেও আমার দেহের সুখ নেই। টাকা পয়সা থাকলেও যৌবনের সুখ নেই। কারণ হলো আমরা যে অনেক রাত ঘুমাচ্ছি, জীবনটাকে ধ্বংস করে দিতেছি টাকা পয়সার লোভে। আমরা কেন কামাই করি সেটা জানেন। এই জন্য ভালো ঘুম দরকার। ভালো ঘুম হলে ইমিউন সিস্টেম ভালো থাকে। ইমিউন সিস্টেম মানে হলো যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা মানে হলো কি, এটা আবার কেমন, যেমন আপনার শত্রু আছে, শত্রুর বিরুদ্ধে আপনি খুব শক্তিশালী। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করা চলা দরকার। এগুলোকে পরিহার করা দরকার। তবে একেবারেই পরিহার করলে কিন্তু আপনার শরীরের জন্য ভালো না। যেমন আমাদের দেশে আখ আছে, এই আখের যে আপনার গুড় আছে সরাসরি এটা খেতে পারেন, এটা শরীরের জন্য ভালো। তারপর হলো যদি আবার চিনি হয়, সরাসরি বাংলাদেশি চিনি যেটা লাল চিনি তৈরি করা হয় সেটা খেতে পারেন, মৌসুমী তৈরি করা হয় সেটা খেতে পারেন। কিন্তু যদি সাদাযুক্ত চিনিগুলি খান, যেটা আমরা খাই, এটা ভারত থেকে আসে, একেবারে চিকন মিহি চিনি, এটা আসলে চিনি না, এটা বিষাক্ত রাসায়নিক এবং সার। এগুলি থেকে আমাদেরকে রক্ষা করার দরকার। আমাদের দেশের মানুষ তো এভাবে রক্ষা করতে পারে না। আর কি বলবো, কতই আপনাদেরকে বোঝাবো, কিন্তু বুঝে যদি না আসে। দেশ যখন ভালো চলে, শয়তান তখন লাড়ে, দেশটাকে ধ্বংস করার জন্য বারে বারে স্বৈরশাসক ফিরে আসে। আমাদের এই দেশটা হলো এমনই, নিজ নিজ ধর্মীয় যে প্র্যাকটিস গুলি আছে, নিজ নিজ ধর্মীয় যে অনুশাসনা গুলি আছে, অনুশীলন গুলি আছে, অনুতাপ গুলি আছে, সেগুলিকে গ্রহণ করা দরকার, একান্ত ভাবে দরকার। প্রত্যেকটা ধর্মেরই ভালো দিক, প্রত্যেকটা ধর্মই কিন্তু ভালো। আমি আবার বলছি, প্রত্যেকটা ধর্মই ভালো, কিন্তু সেই ধর্মের ভিতরে গোজামিলের কারণে কিছুটা হয়তো আপনার নড়বড় হয়ে গেছে, যার তুলনায় বাতিল হয়ে গেছে। বাতিল অনেক কারণ হয়েছে। আমি যদি 5,000 বা 7,000, 10,000 বছর আগের জীবন যাপন যদি আমি চিন্তা করি, যাদের বয়স ছিল 500 বছর, 700 বছর, 800 বছর, তাদের শরীরে দেহ, শক্তি, খাবার সবকিছু অন্যরকম। আমাকে যদি সেটা ওই আইন দেওয়া হয় যে আরে আগুন দিয়ে সেকা দিয়ে মারো, বা আগুন দিয়ে সেকা দিয়ে একটা রোগ ভালো করো, পারবেন? সে ক্ষমতা নেই আমাদের। এই জন্যই ধর্ম বাতিল হয় নাই, বরং দিনের বা কালের পরিবর্তনের কারণে ধর্মকে কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। মানে ওই শক্তিশালী ধর্মটাকে বাতিল করে একটা ধর্মকে রাখছে। এই জন্য আমি সবসময় বলি, সমস্ত ধর্মই সত্য, কোন ধর্মের কারো চাইতে উত্তম না। এক ধর্ম তো এক জায়গায়, এক মালিকের, এটাকে বিকৃতি করা হয়েছে। আমাদের এখন ধর্মের ভিতরে অনেকে আছে না, বিভিন্ন ধর্ম করে, বিভিন্ন পন্থায় করতেছে, এটা কি স্বীকৃত? বিভিন্ন আমাদের বাংলাদেশে কত প্রকার আছে, সহি থেকে শুরু করে অসহি, তারপরে হলো ফালাফাল হবে। এই জন্য চিন্তা ভাবনা করে কথা বলা দরকার আমাদেরকে। এই জন্য সবসময় বলি যে আপনারা ভারসাম্য রক্ষা করার জন্য অনুসরণ করেন, নিজের ধর্মের প্রতি বেশি আনুগত্যশীল হন, তাহলে সত্য ধর্ম বুঝে যাবেন। সত্য ধর্ম কোনটা সেটা বুঝে যাবেন। আর যদি বিবেক দিয়ে করেন তাহলে কিছুই পারবেন না। বিবেক দিয়ে, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে করবেন। আবেগ দিয়ে কোনো কাজ করবেন না, বিবেককে খাটান, দেখবেন যে সত্য কি সেটা পেয়ে যাবে। সবসময় যে চিন্তাটা করো সেটা বর্তমানে আমি কি আছে, বর্তমানে ভাবুন, বর্তমান নিয়ে আপনি কাজ করেন। অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে সময় লস হয়ে যায়। আমরা পৃথিবীতে যারাই ফেল করি, বেশিরভাগ মানুষই ফেল করে এই কারণে যে তারা ভবিষ্যতে কি করবে এই চিন্তায় তারা এখনই ক্লান্ত হয়ে যায়। অতীতে কি করছে এই চিন্তা আফসোস করতে করতে জীবনটা শেষ হয়, কিন্তু বর্তমান চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকল বুঝতে দান করুন। তাহলে এই জিনিসগুলো যদি করতে পারেন তাহলে আপনার হরমোনগুলো ভারসাম্য রক্ষা করে। সর্বশেষ যেটা বলবো, আল্লাহ তাআলার কৃত বিধান অনুসারে জীবনযাপন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিভাবে তিনি
ঘুমাতেন, কিভাবে খাইতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাসি দিতেন, কিভাবে গান করতেন, সবকিছু যদি রক্ষা করতে পারেন, ভাই আমার কথা নয়, এটা কিন্তু বই ভাষা। বই এভাবে বলছে। যদি রক্ষা করতে পারেন তাহলে আপনার ভারসাম্য রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।